একটা মায়ের প্রতিদিনকার শক্তি কি জানেন? একটা মায়ের প্রতিদিনকার শক্তি হচ্ছে তার সন্তানের হাসি। আর তাই একজন মা হিসেবে আমার দায়িত্ব কি জানেন? আমার সন্তানের প্রতিদিনের পুষ্টি আর শক্তির খেয়াল রাখা। আর সেজন্য সকালের নাস্তায় ওদের সুষম খাদ্য তালিকার অংশ হিসেবে আমি প্রতিদিন আমার বাচ্চাদেরকে দিচ্ছি কমপ্লেন, যা কিনা আমার বাচ্চাদের দৈনন্দিন পুষ্টি সমর্থন করে এবং এটা সক্রিয় শিশুদের শক্তি যোগায়। আর আমার বাচ্চারা যখন মন দিয়ে পড়ে, আবার দৌড়ায়, খেলা করে, তখন বুঝি প্রতিদিনের যত্নই হচ্ছে আমার সবচেয়ে বড় বিনিয়োগ। তাছাড়া আমার ব্যস্তময় জীবনে ওদেরও তো কম দৌড়ঝাঁপ হয় না। আমার সাথে করে এখানে সেখানে যাওয়া, মাকে সাহায্য করা, নিজেদের পড়াশোনা সামলানো, আর মা হয়ে তাদের এই সব কিছুর খেয়াল রাখা। তাই কমপ্লেন আমার মতো মায়েদের পছন্দের দৈনন্দিন পুষ্টি সহায়ক। মা হিসেবে আমি জানি শুধুমাত্র ভালোবাসা নয়, প্রতিদিনের সঠিক পুষ্টিও জরুরি। আর সেজন্যই আমার বাচ্চাদের সক্রিয় প্রাণবন্ত দিন শুরু হয় সুষম খাদ্য তালিকার অংশ হিসেবে কমপ্লেন দিয়ে। আচ্ছা, আপনি আপনার সন্তানের প্রতিদিনের পুষ্টির খেয়াল রাখছেন তো? জানাবেন কিন্তু। হ্যালো সবাইকে, দেখেন আমি কি নিয়ে আসছি। আমাদের চতুর্থ বাটন। কি বাটন এখন আমরা ওপেন করি নাই, জাস্ট আপনাদের সবার সাথে আমরা শেয়ার করবো, যার কারণে আমরা সবাই চলে আসছি। তো চলেন দেরি না করে আমরা শুরু করি। স্টার্ট করবো? এটা হচ্ছে আমাদের পুচির মায়ের সিলভার বাটন, গোল্ডেন বাটন, সরি গোল্ডেন বাটন। সো ফাইনালি সবাই স্মাইল। লাবণ্য এদিকে লাবণ্য থাকে নাই। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমাদেরকে অনেক বেশি করে সাপোর্ট করবেন, না বাবা? না, আমরা আরো বাটন আনতে। এটা কিন্তু আমাদের না, এটা হচ্ছে আপনাদের সবার, যারা আমাদেরকে এই পর্যন্ত সাপোর্ট করে আসছেন। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। বাই বাই, টাটা দাও সবাই। এইখানে যে কখনো গোল্ডেন বাটন আসবে এটা আমার চিন্তাতেও ছিল না। আমি স্যাটিসফাইড ছিলাম আমার সিলভার বাটন নিয়ে, বাট এটা হচ্ছে উপরি পাওনা, এটা হচ্ছে উপরি ভালোবাসা যেটা আপনারা দিয়েছেন। তুমি তো সকালবেলা ঘুরে ঘুরে রেডি হয়ে অফিসে চলে যাও, পুরোটা সংসার তো সামলাইতে হয় আমাকে, এদিকে বাচ্চা কাচ্চা সামলাইতে হয়, ঘর দূর সামলাইতে হয়, রান্না বান্না করতে হয়, কত কিছু করতে হয়। তার মধ্যে যদি আজকে বুয়াটা না আসে কেমনটা লাগে বলো? এই পুরাটা ঘরের কাজ কি আমি একা একা করতে পারি? ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলো কি আমার পক্ষে করা সম্ভব? আর তাও না আমি করলাম, কিন্তু আমি কয়দিন করবো? আমার পক্ষে এতগুলো কাজ করা সম্ভব? তুমিই বলো। আজকে বুয়া আসে নাই, না হয় মানলাম। সে আজকে ফোন দিয়ে কি বলতেছে জানো? বলতেছে সে কালকে আসবে না। আরে ভাই, তুই যদি কালকে না আসবি তাহলে কালকে টয়লেটটা কে ধুবে? এই যে টয়লেটটা নোংরা হয়ে আছে, এই টয়লেট কে ধুবে? কে? আমার পক্ষে কি এতগুলো কাজ করে আমার ঘরে টয়লেট ধোয়া সম্ভব? তুমিই বলো। এই টয়লেট এখন কে ধুবে? মাথাটা খারাপ লাগে না? বলো তুমি। কে আবার ধুবে? হারপিক ধুবে। বাজারে হারপিকের নতুন লেমন ভেরিয়েন্ট এসেছে না, এতে আছে লেমন ফ্রেগনেন্স, লাইম ফ্রেশনেসে ভরে ওঠে টয়লেট। আর নতুন হারপিক কাজ করে মাত্র 5 মিনিটে, তাই টয়লেট পরিষ্কার করা আর কোনো ব্যাপারই না, ওটা আমিই করব। তারপরে বলো। আর বললো না, আজকালকে মানুষ ফেসবুকে কি দিবে না সেটাই বোঝে না। ওই যে পাশাপাশি ভাবি গলার মধ্যে এত বড় খাট ঝুলাই দিছে পোস্ট, এটা কোনো কথা বলো তো? তুমি হার কিনছো ভালো কথা, তুমি এটা মানুষকে ফেসবুকের মধ্যে দেখানোর কি আছে? আমাদের কি গা জ্বলে? আমাদেরও তো জ্বলে না ভাই, আমারও তো জ্বলাজ্বলির কি আছে? বুঝতে পারছি। এখন পাশে ভাবিকে নিয়ে তুলকালাম শুরু হবে। যাই আমি আমার কাজটা সেরে আসি। আসতেছি, গলার গয়না বেতন পেলে কিনে দেবো। আপাতত পথ থাকো। তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এখানে 2 ধরনের ড্রিঙ্কস আছে, একটা ছোট একটা বড়। কেউ কারোটাতে হাত দিতে পারবে না, যে তাড়াতাড়ি খাবে সেই টাকা পাবে। তুমি কোনটা নিবা? আমি ছোটটা খাবো। কত দিবা বলো? আমি 1000 দিব। এই ধরো আমার 500। ওকে, 1 2 3 স্টার্ট। তুই ওটা ঢেকে দিছ কেন? উঠাও তোমার গ্লাস উঠাও। তোমারটা টাচ না করে জিতে গেছি। এটা কিছু হইল? আচ্ছা, আপনারাই বলেন তো, এই সুন্দর লাড্ডু দেওয়া, এত লাড্ডু দেওয়া এই ডালাটা দেখলে কার না নস্টালজিক হইতে মনে পড়বে? এই সেই লাড্ডু যেটার জন্য আমি মোটামুটি সারা বছর অপেক্ষা করতাম যে সেই লাড্ডু পূজা কবে। মানে আমি লিটারালি আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আমরা যে লাড্ডু খাই সেই পূজাটা কবে। তো আমাকে এতটা নস্টালজিক করে তুলেছে মূলত মিঠাইয়ের এই মিষ্টির ডালাটা, এবং মিঠাইয়ের এই মিষ্টির ডালাটা আমার এত পছন্দ হয়েছে। আমার মনে হয় পুজো পার্বণে আমরা যারা আত্মীয় স্বজনের বাসায় যাই, এইরকম একটা ডালা যদি সাথে নিয়ে যাই আর কোনো কিছুই লাগবে। তো ডালাটা এত সুন্দর, প্যাকেজিং এর কোয়ালিটিটা এত নাইস, আমি
টোটালি জাস্ট নস্টালজিক হয়ে গেছি। তাদের মিষ্টি কোয়ালিটি এত নাইস, এত সফট আর এত সুস্বাদু। আপনারাও আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি বা কোনো পুজোতে এই সুন্দর ডালাটা কিন্তু উপহার হিসেবে পাঠিয়ে দিতেই পারে। আর সব থেকে বড় কথা, আমি আমার শ্বশুর বাড়িতে যেটা গিয়ে দেখেছিলাম সেটা হচ্ছে দশমীর দিন মিষ্টি ছাড়া কিন্তু হবেই না। সো আগামী দশমীতে আমরা কেউ কারো বাসায় যখন যাব বা যাই, এরকম একটা মিষ্টির ডালা আশা করি আমরা মিঠাই থেকে নিয়ে যাব। আর মিঠাই কিন্তু পূজা উপলক্ষে নিয়ে এসছে একটা দারুণ ক্যাম্পেইন, যেখানে কিনা অংশগ্রহণ করতে পারবেন আপনারাও, আর জিতে নিতে পারবেন মিঠাইয়ের পক্ষ থেকে আকর্ষণীয় একটা গিফট। আর এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের পুজোর যে কোনো স্টোরি, যে কোনো ভিডিও বা যে কোনো একটা ছবি আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করবেন এবং হ্যাশট্যাগে লিখবেন মিঠাই পূজার উৎসব। ব্যাস হয়ে গেল। এবং আরো যদি আপনাদের বিস্তারিত জানার থাকে তাহলে চলে যাবেন মিঠাইয়ের অফিসিয়াল পেজে। তো আমি তো আমার গল্প এবং এই মিঠাইয়ের মিষ্টি শেয়ার করে নিলাম আমার বাচ্চাও আপনাদের সাথে, আপনারাও আপনাদের গল্প শেয়ার করে নেবেন মিঠাইয়ের সাথে। তো সকলকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। শুভ শারদীয়া। চিন্তা কর লেবুর মাই, গরমে আমরা নরমালি হাঁটতে পারি না, আর হেরা এত কঠিন কঠিন কাজ যে কেমনে লোক করে। হগো ঠিক কইছো। লেবুর মা শোন শোন শোন, ওই দেখ নিচে একটা রিং চিপসের প্যাকেট পড়ে রয়েছে, দেখছস? প্যাকেটটা মনে হয় আসতেই আছে, তুই কে না দেখে মতো সুন্দর করে লবি, বুঝছস? আরে লুকায়া, আমি সামনে থাকলে তুই পিছন থেকে আস্তে করে নিবি, নাহলে তো মানুষ ভাববো গরিব। যে আমি সামনের দিকে যাই, তুই আস্তে আস্তে না দেখে মতো ল। দেখছেন মানুষ সোস হইব ভালো কথা লেগে এত সোস। আমি কতবার কইরা কইলাম যে এটা খাইলা প্যাকেট হাত দিয়ে ধরিস না, তারপরও তুই এটা লোভ সামলাইতে পারলো না। সুন্দর করে গিয়া খাবলা ধরে লাইছে। এত কইরা কইয়া বুঝাইতাম পারি না যে রাস্তাঘাটের জিনিস হাত দিতে নাই। গরিবের গরিব। একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে শীত চলে যাওয়ার এই সময়টাতে আমার গাছগুলা কেমন শুষ্ক হয়ে যায়। আচ্ছা, ঠিক একইভাবে আমার স্কিনটাও কেমন শুষ্ক, ড্রাই, ডাল হয়ে যায়। আপনাদেরও কি তাই হয়? শীত চলে যাওয়ার এই সময়টাতে আপনাদের স্কিনও যদি আমার মতো ড্রাই আর ডাল হয়ে যায় তাহলে আমাদের সমস্যা কিন্তু সেম। এবং এই সময়ে স্কিনের এক্সট্রা টেক কেয়ার করার দরকার আছে। তো আমি আমার স্কিনের যত্নে বেছে নিয়েছি বায়োকেয়ার অ্যালোভেরা ব্রাইটনিং জেল। সত্যি বলতে এটা ইউজ করার পরে আমার স্কিনটাকে ব্রাইটনিং, হাইড্রেটিং, সুদিং এবং অনেক কিছু হিল করতে সহায়তা করেছে। তো চলেন আপনাদেরকে এটার অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিই। এটা অ্যাপ্লাই করা খুবই সহজ। আপনি আপনার স্কিনটাকে প্রথমে খুব ভালো করে ক্লিন করে নেবেন এবং একটা ভালো অ্যামাউন্ট নিয়ে তারপর এটা সরাসরি স্কিনে অ্যাপ্লাই করবেন। আর এটা কিন্তু অল টাইপ অফ স্কিনে আপনারা ইউজ করতে পারবেন এবং এটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে অ্যাবজর্ব করে নেবে, এতটাই ফাস্ট অ্যাবজর্বিং ক্ষমতা আছে এটা। ও আচ্ছা, এটার মেইন ইনগ্রেডিয়েন্টস বলতেই তো আপনাদের ভুলে গেছি। এখানে আছে অ্যালোভেরা, কোজিক অ্যাসিড, ভিটামিন ই এবং গ্লিসারিন। এবং যেটা শুরুতেই বললাম, এটা নিয়মিত ব্যবহারে আপনার স্কিন হবে অনেক বেশি ব্রাইট, হাইড্রেটিং, সুদিং এবং আপনার স্কিনের যে স্পট আছে সেগুলোকে অনেক বেশি ফেড করে দিবে। আর যে সান ড্যামেজ আছে সেটাও কিন্তু রিপেয়ার করবে। আর এই অ্যালোভেরা ব্রাইটনিং জেলটা আপনারা পাচ্ছেন বায়োজিনে। অবশ্যই আপনাদের মাঝে কেউ যদি এটা ইউজ করে থাকেন আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বাই বাই। আচ্ছা, আপনারা আমাকে এমন কোনো রেস্টুরেন্ট বা এমন কোনো খাবারের হোম সার্ভিসের নাম বলতে পারবেন যাদেরকে আপনি খাবারের রেটিং দিবেন 10-এর 9 বা 10-এর 10? আপনাদের জানাশোনার তেমন কিছু আছে কিনা আমার জানা নাই, বাট রিসেন্টলি আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি মেহমান নেওয়াজি এই 8 জনের ডালাটা আমার বাসায় আনিয়েছিলাম এবং সত্যি বলতে এত পরিমাণে সারপ্রাইজড হয়েছিলাম। এখানে আমরা 8 জনের পরিমাণে চিংড়ি ভুনা, মাটন রেজালা, চিকেন রোস্ট, 8 জনের পরিমাণে চাইনিজ ভেজিটেবল, ডিমের কোরমা, জর্দা, ফিরনি, সালাদ, চিকেন কাবাব, পোলাও, বোরহানি থেকে শুরু করে সবকিছু একটা প্যাকেজের ভেতরে পাই। এবং সত্যি বলতে আমি বাসায় বাজার করে রান্না করে দেখেছি এত পরিমাণে টাকা খরচ হয় এবং সেইখানে যদি মেহমান নেওয়াজি এরকম রেডিমেড খাবার বাসায় অর্ডার করে আনা হয় তাহলে কিন্তু খরচা, সময় সবকিছু বেঁচে যায় এবং সেই সাথে খাবারের স্বাদ তো অতুলনীয়। আমি খাবারগুলো খেয়ে টোটালি সারপ্রাইজ। সত্যি বলতে আমি চিংড়ি ভুনা, মাটন রেজালা আর চাইনিজ ভেজিটেবলটা টেস্ট করেছিলাম, বাদ বাকি সবকিছু বাকিরা টেস্ট করেছিল এবং প্রত্যেকটা টেস্ট ছিল অতুলনীয়। যেটা হয় বাসায় কোনো অনুষ্ঠান থাকলে আমাদের রান্না বান্নার একটা প্রেশার থাকে, কিন্তু এই ধরনের রেডিমেড খাবার এবং এত সুস্বাদু যদি রেডিমেডই পাওয়া যায় তাহলে এই ঝক্কিতে যাওয়ার তো কোনো প্রয়োজনই নাই। আর ফাইনালি তাদের যে ডেজার্ট আইটেম 2টা থাকে, 1 কেজি জর্দা এবং 1 কেজি ফিরনি, অসাধারণ স্বাদ। তো আপনারা যারা বাসায় মেহমানদেরকে মেহমান নেওয়াজি উপভোগ করাতে চান চলে যাবেন তনিস কিচেনে।
ভাই রে ভাই, পূজার তো আর বেশি দিন বাকি নাই। যেদিকেই তাকাচ্ছি সবাই দেখি দুর্গাপূজার লুক করতেছে। এইদিকে আমার বাসায় দুর্গাপূজার আগে জামদানি শাড়ি আসবে না, এটা তো হইতেই পারে না। এখন আমি কনফিউশনে ভুগতেছি যে কোন শাড়িটা দিয়ে দুর্গাপূজার লুক করব। এই ব্লু পিঙ্ক শাড়িটা আমার কি যে পরতে মন চাচ্ছে, সেই সাথে চিন্তা করতেছিলাম কখনো আমাকে ব্ল্যাক জামদানিতে দেখা যায় না, ব্ল্যাক পরবো কিনা। তাছাড়া এই পেস্ট কালারটা তো পুরো আমার মন জয় করে নিছে। আর আপনারা তো জানেন আমার কাছে জামদানি মানে হচ্ছে বেবি পিঙ্ক কালারের একটা জামদানি মাস্ট থাকতেই হবে, সেটা হোক পূজাতে সেটা হোক ঈদে। তো এইদিকে যেহেতু কখনো কালো পরা হয় নাই, তো এবার ভাবতেছিলাম যে কালো পরে একটা লুক দিব কিনা, কিন্তু কেন জানি না কালোটা পরতে আবার মনও চাচ্ছিল না। মনে হচ্ছিল যেহেতু পূজার সাজ একটু ঝাঁকানাকা হইতে হয়, কি বলেন আপনারা? তো চলেন দেখাই কিভাবে কি জোড়াতালি দিয়ে একটা পূজার লুক করেছি। যদিও আমি এখানে আপনাদেরকে ভিডিও ডিটেলটা দিচ্ছি, বাট আমি অ্যাকচুয়ালি জিনিসটা মেক করেছিলাম একটা রিলের জন্য। তো শুরুতেই যা যা লাগবে সেই সবকিছু জোগাড়যন্ত্র করে নিয়ে ফাইনালি আমি চিন্তা করলাম দুইটা শাড়ি দিয়ে যদি একটা লুক করা যায় তাহলে কেমন হয়। যেই ভাবনা সেই কাজ, আমি দুইটা শাড়ি দিয়ে একটা লুক করেছি। এখানে লোয়ার পোর্শনে আমি পরেছিলাম ব্লু পিঙ্ক শাড়িটা, আর উপরের পোর্শনে পরেছিলাম এই রেড কালারের শাড়িটা। কেমন লাগছে এই লুকটা জানা। তারপরে পরেছিলাম এই ব্লু কালারের শাড়িটার সাথে করে একটা পুরানা দিনের ব্লাউজের ডিজাইন ছিল। আর বেবি পিঙ্ক শাড়িটা এত স্নিগ্ধ একটা লুক দিচ্ছিল, মনে হচ্ছিল পূজার যে কোনো একদিন সকালে যদি পরা যায় তাহলে জাস্ট একদম সোনায় সোহাগা হয়ে যাবে। আরো যে কালার কম্বিনেশন গুলা ছিল সেগুলো আমি আর পরলাম না, কারণ রেখে দিয়েছি পুজোতে পরবো বলে। তো আমার এই 3টা শাড়ি বা 4টা শাড়ির মধ্যে কোন লুকটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আপনাদের, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই শাড়িটা একটু বাঙালি বাঙালি বউদের টাইপ করে আমি এটা পরেছিলাম। এই যে এরকম বাংলা স্টাইল বলে আর কি আমাদের এইদিকে, যে এক কুচির শাড়ি। তো এই এক কুচির শাড়িটা আমার খুবই ভালো লেগেছিল। কপালে গাজরা দিয়েছিলাম, কানে ঝুমকা দুল পরেছিলাম। আমার কাছে তো প্রত্যেকটা লুকই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছিল সেই লেহেঙ্গা স্টাইল লুকটা, আর সেই সাথে এই বাঙালি লুকটা আমার ভালোই লাগছে। তবে আপনারা জানাবেন সবচেয়ে ভালো কোনটা লাগছে, এই স্নিগ্ধটা নাকি পিঙ্কটা নাকি সেই রেড কালার ঝাঁকানাকাটা। তো যাই হোক, দেখতে দেখতে 3টা না 4টা শাড়ি পরেছি, বাট লুক ক্রিয়েট হয়েছে 3টা। তো কোনটাতে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন। আর এই শাড়িগুলো কিন্তু আমি নিয়েছিলাম ডাক্কা হ্যান্ডলুম পেজ থেকে। পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, সেই সাথে স্ক্রিন বা ওয়ালেও থাকছে। আপনারা যদি শাড়িগুলোর ইনকোয়ারিজ করতে চান তাদের ইনবক্সে করতে পারবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্টে তো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।